आईपीएल एट हिज बेस्ट भाई পিওর সিনেমা এর থেকে খতরনাক আর কিছু হতে পারে না। জেসা সেলুট বস তোমাকে, সত্যি তুমি দেখাচ্ছ যে আইপিএল কাকে বলে। এই 2-4 দিন আগে গল্প করছিলাম যে ভাই আইপিএল এর ফিলটা আসছে না, বুঝলি, সে আইপিএল ভাবটা আসছে না। রে এক সপ্তাহে ভাই মাহির ফিনিশ করা দেখিয়ে দিল, 3টে পরস্পর রান আউট দেখিয়ে দিল, আজকে সুপার ওভার। তার আগে সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাই মিচেল স্টার্ককে। ও হোয়াট এ ইয়র্কার ভাই, 6টা বল ব্যাক টু ব্যাক অন দ্য স্পট ইয়র্কার, পিওর সিনেমা ভাই। কেউ ভাবতে পেরেছিলে যে এই ম্যাচটাই সুপার ওভার হবে? সত্যি কথা বলছি ভাই, আমি ভাবিনি, কারণ একতরফা ম্যাচ ছিল। রাজস্থান অলরেডি ম্যাচটা এগিয়ে ছিল, যেখানে লাস্ট 2 বলে 3 রান যদি না করতে পারে তাহলে আর কিছু বলার নাই ভাই। প্রত্যেক সপ্তাহে যদি এরকম 2টো করে ম্যাচ দেখতে পাওয়া যায় না, তাহলে আর কিছু চাই না ভাই, সারা বছর আইপিএল এ লাগিয়ে দাও, বুঝলে। বেশি টিপে যাচ্ছি না ভাই, সবার প্রথমেই আসি টস জিতে রাজস্থান এবং বলে আমরা ফার্স্টে বোলিং করব। দিল্লি ব্যাটিং এ আছে, শুরুয়াত তো দামদার করে, ভালোই হেভি শুরুয়াত হয়, মধ্যখানে গাড়িটা একটু থেমে যায়। কে রাহুল আর অভিষেক পুরেল মানে খুবই স্লো খেলে ভাই, কিন্তু লাস্টে ফিনিশিংটা অসাধারণ হয় এবং 188 রান বানিয়ে দেয়, 189 রানের টার্গেট দেয়। তবে লাস্ট ওভারের কথাটা একটু বলতে হবে ভাই, সন্দীপ শর্মা বোলিং এ আসে অনেক ওয়াইড করে, বুঝলে তো, গাদা ওয়াইড করে লাইন দিয়ে ওয়াইড করলে, কিন্তু মধ্যখানে কামব্যাক করলো আর লাস্টের বলে মহেশ দীক্ষিত একটা ক্যাচ ছেড়ে দেয়, সেইখানে 1 রানের জাস্ট। ওই 1 রানের পার্থক্য যে একটা কতটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেটা রাজস্থান ভালো করে বুঝতে পেরে গেছে। লাস্ট যদি ওই ক্যাচটা ধরে ফেলতো না, তাহলে ভাই এত দূর ম্যাচ এগোতোই না। আচ্ছা, তারপর আসে রাজস্থানের ব্যাটিং ভাই, অসাধারণ শুরুয়াত করে, মানে বিশাল মারে, বুঝলে, মিচেল স্টার্কের ধোঁয়া ছুটিয়ে দেয় বাবা। যেমন এসএসবি জয়সওয়াল মারছে, সেরকমই সঞ্জু স্যামসন মারছে, দু ভাই কেলিয়ে কলাপাতা করে দিচ্ছে ভাই, লম্বা লম্বা 6 মারছে। সে ক্যামেরা ফোকাস করতে পারছে না, এত বড় বড় 6 দিচ্ছে। একটা 95 মিটার মারছে, তার একটা 93 মিটার মারছে, লম্বা লম্বা 6। কিন্তু খেলতে খেলতে হঠাৎই সঞ্জু স্যামসনের বুকের কাজটাই লেগে যায় আর উনি রিটায়ার্ড আউট হয়ে যায়, চলে যায় বাইরে, খেলতে পারে না বলে। তবে জয়সওয়াল বিশাল খেলে 50 কমপ্লিট করে, তখন থেকে বোঝা যাচ্ছিল যে ভাই ম্যাচ একতরফা যাচ্ছে, কারণ দিল্লি উইকেট নিতে পারছিল। মাঝে নীতিশ রানা এসে অসাধারণ খেলে যায়, 50 কমপ্লিট করে যায়, কিন্তু নীতিশ রানার উইকেটটা পড়ার পর থেকে টিমটা হালকা লড়খড়িয়ে যায়। তবুও সিমরান হেটমায়ার খেলছে, ধ্রুব জুয়েল খেলছে, সেখান থেকে তুমি কখনোই এক্সপেক্ট করো না যে এই ম্যাচটা হেরে যাবে। তারপরেই আসে মিচেল স্টার্কের ভূমিকম্প ভাই, 18 ওভারটা না ভাই অসাধারণ বোলিং করে, বুঝলে। আর তারপরেই আসে লাস্ট ওভারে বোলিং করতে, যেখানে 6 বলে লাগে 9 রান, জাস্ট একটা হিট ধরে সবাই আরামসে ধরে নেবে যে এই ম্যাচটা তো ভাই ইজি জিতে যাবে এরা এখান থেকে। কিন্তু তারপরেই আসে প্রাইম মিচেল স্টার্ক ভাই, ওর যে কে ইগো হার্ট করে উপরবেলায়, জানে 6টা ইয়র্কার অন দ্য স্পট ভাই, মানে জায়গায় মারছে, বুঝলে। যেখানে প্রথমে 2টো ওভারে ও ধোঁয়া ছুটে দেয় জয়সওয়াল, সেখানে লাস্টে 2টো ওভার এত সুন্দর বোলিং করে। 6 বলে যখন 9 রান লাগে, প্রথম বলে দেয় 1 রান, দ্বিতীয় বলেও 1 রান, তৃতীয় বলে 2 রান, চতুর্থ বলে 2 রান আর পঞ্চম বলে 1 রান। তবে রাজস্থান ভাই আজ পায়ে কুড়ুলটা পঞ্চম বলই মেরেছে, বুঝলে তো। 2 বলে 3 রান লাগে, যখন ধ্রুব জুয়েলের কাছে স্ট্রাইক ছিল, বল একটা মারলো ধ্রুব জুয়েল, কিন্তু ভাই 2টো রান নিল না। ওইখানে যে কত বড় ভুলটা করলে রে ভাই, ইজি 2 রান নিয়ে যেত, কিন্তু ও নিল না, ভাবলো যে একাই খতম করে দেবে, আর 2 রান না নেওয়ার ফলে একটু চাপ হয়ে যায় এবং লাস্ট বলে যায় 2 রান। অসাধারণ ভাবে মিচেল স্টার্ক একটা ইয়র্কার মারে আর 1 রানই জাস্ট হয় এবং রান আউট হয়ে যায় একটা। তারপরেই দেখতে পেয়ে যাই আমরা সুপার ওভার ভাই, 4 বছর পর, মজাক থোড়ি চল রা হ্যাঁ। আমি তো ভুলেই গেছি ভাই যে সুপার ওভার বলেও কিছু হয়, সালা সব দেখতে ভাই, সুপার ওভার আর দেখতে পাওয়া যায় না। ফাইনালি সুপার ওভার এসে যায় ভাই, 188তে এরাও লেফটে। তারপর শুরু হয় সুপার ওভার, বল নিয়ে মিচেল স্টার্ক রেডি, ব্যাটিং এসছে রিয়ান পরাগ আর সিমরান হেটমায়ার স্ট্রাইক রয়েছে। প্রথম বল ডট যায়, দ্বিতীয় বলে সোজা একটা 4 মেরে দেয়, তৃতীয় বলে 1 রান নিয়ে রিয়ান পরাগকে স্ট্রাইক দেয়, আর চতুর্থ নম্বর বলটা হয়ে যায় ভাই নো বল, একদম সাইডের দিকে। আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, দেখো একদম সাইডে পা রেখেছে, আমি জীবনে দেখিনি যে এই লাইনটায় পা দিলে নো বল হয়। যাই হোক, ওই বলটা নো বল হয়ে গেল, 5 রান পেল ওই বলটাতে। পরের বল ফ্রি হিট হয় আর রিয়ান পরাগকে ইয়র্কার মানে মিচেল স্টার্ক। রিয়ান পরাগ না দেখে পেছন দিকে দেখছিল, ফ্রি হিটে ভাই কোনো 6-4 নয়, উল্টে রিয়ান পরাগ আউট হয়ে যায়। তারপর আসে জয়সওয়াল খেলতে, জয়সওয়াল এসে স্ট্রাইক নিয়ে সিমরান হেটমায়ারকে যে স্ট্রাইক দিতে হবে ভাই, অমনি রান আউট হয়ে যায়, অল আউট ভাই। সুপার ওভারে এটা নিয়ম আছে যে জাস্ট 2টো ব্যাটারি আসতে পারে, 2টো উইকেট ডাউন হতে পারে, একটা বল ঘুরিয়ে বেঁচে যায়। 5 বল খেলে শুধুমাত্র 11 রানই করতে পারে, 12 রানের টার্গেট দেয়। তারপর আছে দিল্লির ব্যাটিং, আমার জামাইদার স্টাফ আছে ব্যাটিং করতে, সন্দীপ শর্মা বল নিয়ে রেডি। প্রথম বলে আমার জামাইদার চালায় 2 রান, বুঝলে, ছুটে 2 রান নিলে, খুব ছুটলে ভাই। আর তারপরে একটা অসাধারণ এবারে চুমু একটা 4 দিলে, বুঝলে। আর তৃতীয় নম্বর বলে 1 রান নিয়ে স্টাফকে দিল, চতুর্থ নম্বর বলে স্টাফ একটা 6 মেরেই ম্যাচ ফিনিশ। ও বললে এত ঘোরাঘুরি করে কি হবে ভাই, একটা 6 মেরে ম্যাচ শেষ করে দিতে কিন্তু বাড়ছে, অনেকক্ষণ ছোটাছুটি করেছি, বুঝলি। তবে পুরো ম্যাচে ক্যাচ 4টি মিস করেছে ভাই। এইবারে তুমি লক্ষ্য করে দেখবে আইপিএল এ প্রচুর ক্যাচ মিস হচ্ছে, কেন কি জানি ভাই। সালাইভা তো বলে লাগানোর নিয়ম হয়েছে, এরা মনে হয় হাতেও লাগিয়েছে, মানে ঢাই ক্যাচ মিস করেই যাচ্ছে রে ভাই। যেই টিমেরই খেলা দেখো না কেন, দেখবে তুমি প্রায় লক্ষ্য করবে সব টিমই ক্যাচ ছাড়। তবে রাজস্থানের এই ম্যাচটা হারার কোনো কারণই ছিল না ভাই, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। 1 নম্বর ওই লাস্ট বলের ক্যাচটা ছাড়া, যদি ক্যাচ না ছাড়তো তাহলে 1 রান কম হতো, প্লাস ধ্রুব জুয়েল যদি লাস্টের আগের বলটা যদি 2টো রান নিয়ে নিত, তাহলে ইজি ম্যাচটা জিতে যেত। তা এখন বলে কি আর হবে ভাই, যা হবার হয়ে গেছে। তো আমরা তো ফুল মস্তি পেয়ে গেছি দর্শক ভাই, জি টিমই জিতুক, আমাদের সুপার ওভার নিয়ে কথা ছিল, সুপার ওভার দেখতে পেয়ে গেছে, ফুল মজা এসে গেছে। আবার কি চাই গো ভাই, আইপিএল এ ধোনি ভাইকে ম্যাচ ফিনিশ করতে দেখলাম,
লোয়েস্ট টোটাল ডিফেন্ড করতে দেখলাম। আরে আজকে সুপার ওভার দেখে নিলাম। আবার কি ভাই পিওর আইপিএল একবারে ফুল মস্তি। তবে দিল্লি এইবারে কিন্তু কাঁপাচ্ছে ভাই, 6টার মধ্যে 5টা জিত বাবা, ইয়ার্কি লয়, টেবিলের টপে 10 পয়েন্টের সাথে প্রথম টিম যে 10টা পয়েন্ট নিজেদের নাম করেছে বাবা। আর দিল্লি তুমি লক্ষ্য করো ভাই, আগের ম্যাচটা এমআই এর সাথে 3টে পরস্পর রান আউট হয়ে হারলো, আর এইবারেও সেই লাস্টের বলে রান আউটই, মানে যত দিল্লির যা ব্যাপার আছে না সব রান আউটেই যে আটকে যাচ্ছে। তবে রাজস্থানের হালাত এইবারে খুবই খারাপ ভাই, পরস্পর 3টে হার হয়ে গেল, শুধু 2টো ম্যাচ জিততে পেরেছে, জানি না কি করে কামব্যাক করবে এরা। তাই এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।